আচ্ছা লাস্ট এটা ডিফল্ট রাখেন। ডিফল্ট ডিই ডিফল্ট রেখে কলন দিবেন। তারপরে ভিতরে হচ্ছে একটা প্রিন্টার লাইন দেন যে পান নাই। অথবা লিখে দিতে পারেন যে কনসোনেন্ট ফাউন্ড। লেখে দেন যে ভাউল পান নেই, নট ফাউন্ড বা কনসোনেন্ট ফাউন্ড, যেটা খুশি। কনসোনেন্ট বানানো হচ্ছে CONSONANT। এসএস জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে NANT, ই এর জায়গায় হবে। আচ্ছা এরপর দেখেন তো নিচে ওই কোটেশনটা দেন না, এই জন্য এরর দেখাচ্ছে। ফাউন্ডের পরে একটা ইনভার্ট কমা বাকি আছে। এবার হচ্ছে রান দিয়ে দেখেন। ই ফাউন্ড আসছে না স্যার? ই দিছিলেন না? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ সবার কি ক্লিয়ার হয়েছে? সুইচ কেসটা কিন্তু কাজে দেয়। আপনি ধরেন যখন মেনু বানাবেন, প্রজেক্টের জন্য যখন মেনু বানাবেন তখন হচ্ছে আসলে কাজে দেবে। আচ্ছা একটা কেসের মধ্যে আরেকটা সুইচ দেন তো। ধরেন ইতে তো গেছে, ঠিক আছে, জি ই স্যার। কেসে তো ঢুকছে। এখন হচ্ছে কেস ই এর ভেতরে যদি আমি আরেকটা সুইচ দেই, ইন্টার চেপে আরেকটা সুইচ লেখেন। এর ভিতরে সিএস ধরেন, হ্যাঁ দিতে পারেন, সিএস না অন্য একটা ভ্যারিয়েবল দেন। ধরেন উপরে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন 5 নাম্বার লাইনে, ক্যারেক্টার অন্য কিছু একটা দেন, যে কোনো কিছু একটা। ধরেন BH অথবা AH একটা কিছু নেন। এটার ভেতরে ইনসার্ট করেন ধরেন আচ্ছা ক্যারেক্টার ডাবল মিক্স হয়ে যাচ্ছে, আপনি একটা কাজ করেন, আপনি ইন্টিজার নেন। ইন্টিজার H কোটেশনটা কেটে একটা সংখ্যা দিয়ে দেন, যে কোনো একটা নাম্বার দেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই সুইচের ভেতরে AH লেখেন। তারপর সেকেন্ড ব্র্যাকেট দেন পাশে, ইন্টার চাপান। এর ভিতরে দুইটা কেস দেন, ধরেন দুইটা নাম্বারের জন্য দুইটা কেস, একটা কেস লেখেন 5, একটা কেস লেখেন 10। কেস কিভাবে লেখে? 5 এর পরে ওই যে একটু আগে কেস লেখছেন না, জি ওভাবে স্যার। লেখেন। জি স্যার। জি স্যার। 5 এর পরে ধরেন যে একটা প্রিন্ট দেন কেস এর পরে, প্রিন্টে লেখেন যে
5 পাউন্ড। এখানে দিব প্রিন্ট। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস মিসিং আছে, বলেন তো কি? প্রত্যেকটা কেসে কি ব্রেক থাকে না? জি স্যার। হ্যাঁ, তাহলে কেস 5 এর প্রিন্টের পরে ব্রেক দিয়ে দেন একটা। আচ্ছা, তাহলে হচ্ছে ফার্স্টে কেস ই তে ঢুকবে, তারপর হচ্ছে 10 এ ঢুকবে, তারপর 10 পাউন্ড আসবে, রান দেন। সুইচ ক্লাসটা হচ্ছে ডিরেক্টলি রান দিতে পারবেন, এখান থেকে না, যে সুইচ ক্লাসটা, হ্যাঁ, রাইট ক্লিক করে রান দেন। জি স্যার। আচ্ছা, এখন একটা কাজ করেন, কেস 10 এর ভিতরে ফর লুপ দিয়ে হচ্ছে আপনি 10 এর জন্য হচ্ছে নামটা প্রিন্ট করেন। এখানে কেস 10 এর ভিতরে, মানে হ্যাঁ, একটা ফর লুপ নেন। ইন্টিজার I 0 থেকে হচ্ছে আপনার ধরেন 10 পর্যন্ত যাবে। 1 থেকে না, নামটা সাধারণত 1 থেকে শুরু করে। ইন্টিজার I ইকুয়াল টু 1, তারপর একটা সেমিকোলন দিতে হবে। ফর লুপে আমাদের কি 3টা জিনিস দিতে হয় না? ফার্স্টে হচ্ছে ভ্যালু জি স্যার। কোথা থেকে জি শুরু স্যার। হবে ওইটা দিতে হয়, তারপরে মাঝখানে হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা যাবে কতটুকু পর্যন্ত? লেস দেন ইকুয়াল 10, 10 পর্যন্ত যাবে। ইকুয়াল দেন, তারপর I প্লাস প্লাস, সেমিকোলন দিয়ে I প্লাস প্লাস। আচ্ছা, পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন। আচ্ছা, এখন নামটা লেখার জন্য কি করবেন বলুন তো? 10 এর সাথে ফর লুপের প্রত্যেকটা, যে I যখন চেঞ্জ হবে, ফার্স্টে 1, তারপর 2, এগুলো কি গুণ জি হয়ে স্যার। অ্যানসারটা দেখাবে আমাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে প্রিন্টএলএন এর ভিতরে কি লিখতে পারেন? 10 ইনটু I লিখতে পারেন না? 10 ইন্টু আই। জি স্যার। হ্যাঁ, দেখেন। ইনভার্ট কমা দিয়ে দিলে কিন্তু এটা স্ট্রিং হয়ে যাবে। আচ্ছা, 20 নাম্বার লাইনটা কমেন্ট আউট করে দেন, দুটো স্ল্যাশ মারেন শুরুতে। দেখেন কাজ করেন নাকি, রান দিয়ে। কাজ করে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার এক্সপ্লেইন করেন তো কি হয়েছে আসলে। ফার্স্টে কোন সুইচে গেছে, তারপর কোন কেসে গেছে? ফার্স্টে স্যার 10-এ গেছে। হুম, ফার্স্ট ফর লুপে ইনক্রিমেন্ট করছে এটা বার করছে, এটা এখানে ফার্স্ট ফর লুপটা ঘুরছে স্যার, পুরো তার ইনিশিয়ালাইজেশন বার করছে, তারপর স্যার প্রতিটা কেস আকারে স্যার। একদম শুরু থেকে বলুন, শুরু থেকে। আমার ফার্স্টে এখানে স্যার স্যার 10-এ গেছে। না, ফার্স্টে তো আমরা ক্যারেক্টারের সুইচ ছিল। জি স্যার। কারেক্ট। তাহলে ফার্স্ট থেকে দেখছে যে ই পাইছে নাকি, কারণ ই আমার পাইছে। ফার্স্টের জি স্যার। সুইচটা কি ছিল, ক্যারেক্টারের। ই। কেস ই তে ঢুকছে, হ্যাঁ। ঢুকার পরে দেখছে আরেকটা সুইচ কেস, তারপর এইচ এর ভ্যালু 10। দেখছে 10। হ্যাঁ, তারপর 10 দেখছে দেখছে। যে হ্যাঁ। কোন কেসে 10 আছে,
5-এ তো ঢুকবে না, জি 10-এ না ঢুকবে। স্যার। না স্যার, ওটা তো চেক করে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে 10-এ ঢোকার পরে দেখছে একটা ফর লুপ আছে, তারপরে হচ্ছে ও হচ্ছে ফর লুপ ওয়াইজ একটা নামটা প্রিন্ট হয়েছে, 10-এর নামটা প্রিন্ট হওয়ার পরে নিচে জানাল একটু লাস্টে লেখা আছে ই ফাউন্ডটা লেখা আসছে, তারপর প্রোগ্রামটা জি শেষ। স্যার। এটাই তো, সহজ না? জি স্যার, 10-এর নামটা আসছে। হ্যাঁ। সবাই বুঝতে পারছেন? বাকিরা? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আপনি কেস 5-এর ভিতরে, কেস 5, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে while লুপ দিয়ে 5-এর নামটা প্রিন্ট করেন। while লুপ মনে আছে? while লিখতে হয়, while এর ভিতরে হচ্ছে শুধু কন্ডিশনটা থাকে। এই জন্য আপনাকে হচ্ছে আগে কন্ডিশনটা যেহেতু আপনি দিবেন কি 10 পর্যন্ত ঘুরবে, তাই না? জি স্যার। তাহলে আপনার এর আগে while লুপের বাইরে হচ্ছে ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে হ্যাঁ, মানে while লুপের বাইরে, মানে কেস 5 13 নাম্বার লাইনে ক্লিক করেন, একটা ইন্টার চাপান, ইন্টিজার আই লেখেন যে 1 ইকুয়াল টু 1। এখন কি আই তো চিনবে, তাই না? কেস 5 এর মধ্যে তো আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে ওই ব্লকের ভিতরে, সেমিকোলন দেন। এখন আপনার while লুপের মধ্যে কি আই লিখলে কি আর এরর দিবে? কারণ আই সে খুঁজে পাবে, তাই না? উপরে আই দেখছে, আই লেস দেন ইকুয়াল টু 10 দেন কন্ডিশনটা। বুঝাতে পারছি উপরে কেন আই ইনিশিয়ালাইজ করছি? কারণ আই তো খুঁজে পাবে না, আই বলতে তো তার জানতে হবে কিছু আছে, জি স্যার। এই জন্য আই উপরে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখেন সিস্টেম অফ প্রিন্টলন গুণ দেন, 5-এর সাথে হচ্ছে আই গুণ দিবেন। আচ্ছা, তাহলে দেখেন এটা ইয়ে করে দিব। এখন হচ্ছে একবার একবার করে কি বাড়াইতে হবে না ইনক্রিমেন্ট? জি স্যার। আই তো 1 হয়ে আছে, আমার তো বারবার বাড়াইতে হবে। তাহলে 16 নাম্বার লাইনের পরে, মানে প্রিন্টলনের পরে একটা ইন্টার চাপান, while এর ভিতরে আর কি, হ্যাঁ, এটার পরে, প্রিন্টের পরে, হ্যাঁ। এবার আই প্লাস প্লাস দিয়ে দেন, তাহলে হচ্ছে সে শুরুতে ঢুকবে, একটা করে প্রিন্ট হবে, আই এর ভ্যালু 1 বাড়বে, তারপর আবার while লুপে ঢুকে কন্ডিশন চেক করবে। জি স্যার। দাঁড়ান আমি স্যার হচ্ছে একটু অ্যানোটেট করে দেখাই। দেখেন ফার্স্টে হচ্ছে আমার আই এর ভ্যালু হচ্ছে 1, এটা আমি বলে দিলাম। তো তারপরে হচ্ছে সে চেক করবে যে আই এর ভ্যালু কি 1, মানে 10 এর থেকে ছোট, তখন বলবে যে হ্যাঁ রাইট 10 এর থেকে ছোট, তাহলে while লুপের ভিতরে ঢুকবে, প্রিন্ট হবে, প্রিন্টের পরে আই এর ভ্যালু হবে 2, তারপর আবার এখানে আসবে, 2 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ 10 এর থেকে ছোট, তাহলে আবার এখানে আসবে, প্রিন্ট হবে, তারপর 3 হবে। এভাবে ঘুরতে থাকবে কতক্ষণ পর্যন্ত? 10 যতক্ষণ, পর্যন্ত। হ্যাঁ 10 পর্যন্ত। 11 যখন হয়ে যাবে আই এর ভ্যালু, তখন কি while লুপ থেকে বের হয়ে আসবে, কারণ এটা কি বের ফলস হয়ে হয়ে যাবে। যাবে। জি স্যার। এটা ফলস হয়ে গেলে তারপর এখানে চলে আসবে। এটাই তো আর কি আমাদের মেইন টার্গেট, তাই না? তো এই জন্যই জি স্যার। while লুপের ক্ষেত্রে আমরা তো শুধু কন্ডিশন দেই এখানে, আর ফর লুপের ক্ষেত্রে কি দেই? এখানে ইনিশিয়ালাইজ করি, কন্ডিশন দেই, এখানে ইনক্রিমেন্ট দেই।
এই জন্যই হচ্ছে আপনার ওয়াইল লুপের আগে ইনিশিয়ালাইজ করে নিতে হয়, আর ওয়াইল লুপের ভিতরে একদম শেষে এক এক করে বাড়াইতে হয়। আচ্ছা, রান দিব। নিচে এরর দেখাচ্ছে কিসে দেখেন তো? ইনিশিয়ালাইজ দুইবার দেখাচ্ছে। আচ্ছা, আপনার আয়ের জায়গায় জে ধরে নেন। এগুলো সব জে করে দেন। রান দিয়ে দেখেন। আচ্ছা, কেসটা 5 দিয়ে দেখেন, আগে কেসটা 5 করে দেন 6 নাম্বার লাইনে h = 5 দেন, নাহলে তো আসলে কেসে ঢুকবে না। হ্যাঁ, ঢুকবে না। কাজ করছে আশা করি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা কেস অ্যাড করেন। ধরেন কেস 2 একদম শুরুতে অ্যাড করে দেন 5 এর উপরে, মানে 13 নাম্বার লাইনের 13 নাম্বার লাইনটা হচ্ছে এক ঘর নিচে নামায় দেন। এটার পরে অ্যাড করেন, রাইট, ইন্টার চাপেন। এবার কেস 2 লেখেন। এবার হচ্ছে আমরা 2 এর নামটা প্রিন্ট করব, কিন্তু ডু হোয়াইল লুপ দিয়ে। ঠিক আছে, ডু হোয়াইল লুপ কখন ইউজ করছেন? শুধু ডু লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা এটা আমি শিখাই। জি স্যার। ডু হোয়াইল লুপে হচ্ছে স্টাইলটা আপনি হোয়াইল লুপের মতোই, খালি একটু চেঞ্জ। আগে ডু হোয়াইল লুপে হচ্ছে আপনার কন্ডিশন লাস্টে চেক করে, হোয়াইল লুপে কি ফার্স্টে কন্ডিশন চেক করে ঢুকে না ভিতরে। জি স্যার। ডু হোয়াইল লুপে হচ্ছে আগে কাজ করবে, তারপর হচ্ছে কন্ডিশন চেক করবে। পার্থক্যটা বুঝতে পারছেন? আপনার হচ্ছে ডু এর পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন। আচ্ছা, ইন্টার চাপান। আর ডু এর উপরে লেখেন যে ইন্টিজার কে নেন এবার, যেহেতু যে একবার নিছি। ডু এর উপরে ইন্টিজার কে ইকুয়াল টু 1 নেন। আর ডু হোয়াইল লুপে কন্ডিশনটা কোথায় লেখে আমি বলি। ডু এর যেখানে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে না, জি স্যার। ওইখানে হোয়াইল লেখেন পাশেই। এখানে। হ্যাঁ, হোয়াইল লেখেন। এর ভেতরে লেখেন কে লেস দেন ইকুয়াল টু 10, আর একটা সেমিকোলন দিয়ে দেন শেষে। আচ্ছা, সিনট্যাক্সটা একটু এবার ক্লিয়ার হন। হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপের পার্থক্যটা একটু খেয়াল করেন। হোয়াইলটা একদম শেষে লিখবেন, সাথে একটা সেমিকোলন আছে, আর উপরে হচ্ছে ডু, মানে হচ্ছে আমি আগে লুপের ভেতরে কাজ করে তারপরে কন্ডিশন চেক করবো। এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তাহলে জি ভেতরে স্যার। কি হবে? ভেতরে সিস্টেম আউট প্রিন্টলন, সিস্টেম আর প্রিন্ট করবো। হ্যাঁ, জি স্যার। 2 ইনটু কে, আর এরপর একটা কে প্লাস প্লাস দিয়ে দিবেন। তারপরে কে প্লাস প্লাস। তাহলে এটা 2 করে দিই। হ্যাঁ, সামনে হয়েছে লুপটা। স্যার। হ্যাঁ, 2 থেকে কত দূর গেছে? 2 ইনটু 1 থেকে 10। আচ্ছা, এই কেসে মনে ব্রেক দেন নেই আপনার, না? কেস 2 এর পরে জি স্যার। এই ব্রেক জন্য দিই একটু কেস 5 এ চলে গেছে, বুঝছেন? আচ্ছা, হোয়াইল এর লাস্টে দেন, একদম ডু হোয়াইল লুপের শেষে দেন ব্রেকটা।
ব্রেক না দেওয়াতে একবারে কেস 5 এ ঢুকে কেস 5 এর ইয়াটা প্রিন্ট হয়ে গেছে, বুঝছেন? জি স্যার। জি স্যার, এখন ঠিক আছে। বুঝতে পারছেন সবাই আমরা আসলে কি করতেছিলাম? সজীব রহমান অন্তর, মেহরাব হোসেন, Yes, sir. পুরো ক্লিয়ার? নিয়াজ আহমেদ, নওশার আলী, ওবায়দুর রহমান। স্যার বলেন। স্যার আমি তো মানে লেট করে জয়েন করছি, আমি একটু ব্যাংকে গেছিলাম। স্যার ওই যে এইচ এ আমরা ভ্যালু 2 5 10 দিচ্ছি কেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে সুইচে দেখেন সিএইচ দেওয়া আছে না একদম শুরুতে 7 নাম্বার লাইনে। জি স্যার। এই সিএইচ এর ভ্যালু দিছি ই, আর মানে আমার এই সুইচের ভেতরে আছে কয়েকটা কেস, যেগুলো হচ্ছে কেস এ ই আই ও ইউ ভাওয়েল গুলা। এখন যেহেতু ই দিছি তার মানে সে 11 নাম্বার লাইন কেস ই এর ভেতরে ঢুকবে। ঢুকলো, ঢুকার পরে দেখতেছে আরেকটা সুইচ, তখন এই সুইচের ভেতরে দেখেন 12 নাম্বার লাইনে এইচ দেওয়া, ঠিক আছে? এই এইচ এর ভ্যালু হচ্ছে 2, তখন সে দেখতেছে যেখানে কয়টা কেস আছে, কেস 2 কেস 5, তাহলে কোথায় ঢুকবে? কেস 2 তে ঢুকবে, জি স্যার। কারণ এইচ এর ভ্যালু 2। তো কেস 2 তে ঢোকার পরে ডু হোয়াইল লুপ দিয়ে আমরা হচ্ছে 2 এর নামটা প্রিন্ট করছি। আমরা এখানে সবই স্যার, করে বুঝতে ফেলছি, পারছি। ডু হোয়াইল লুপ করছি, হোয়াইল লুপ করছি, ফর লুপ করছি। আচ্ছা, জি স্যার, এখন বুঝতে পারছি। ওইটুকুই মানে একটু কনফিউশন। কোডটা একটু কপি করে এতগুলো হ্যাঁ কোড কপি করে হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিন। Sorry, I don't know the answer to this one, but I'm learning. দিয়ে দিব স্যার। হ্যাঁ জুমে দিয়ে দেন, পরে আবার ক্লাসরুমেও দিন। আচ্ছা। দেওয়া হলে বললেন, আরেকটা কাজ করেন, জি স্যার। এবার হচ্ছে ধরেন আমার কাছে তো অনেকগুলো কেসই আছে, যে কোনো একটা ই কেস নিয়ে তো অনেক কিছু করছি, ই কেসে ঘিজিবিজি হয়ে গেছে, আমরা অন্য একটা কেসে যাই। ধরেন লাস্টের থেকে একটা কেস নেন, ও ও কেসটা না, ও কেসে হচ্ছে একটা স্ট্রিং ভ্যারিয়েবল নেন, ইন্টার চাপেন, স্ট্রিং লেখেন, স্ট্রিং একটা ভ্যারিয়েবল নাম দিলাম ধরেন s1 ইকুয়াল টু নট ডান লেখেন, ইনভার্টেড কমার মধ্যে, ডাবল ইনভার্ট কমা। সেমিকলন দেন, তারপর ইন্টার চেপে এটার সাথে ধরেন আমরা ইউনিভার্সিটিটা অ্যাড করব আরেকটা স্ট্রিং, তাহলে যেটা আমাদের সিনট্যাক্স s1 লিখবেন, ধরেন ইয়াই করে দিচ্ছি একবারে, আমরা অন্য ভ্যারিয়েবল নিব না, একবারে করতেছি। তাহলে ধরেন s1 লেখেন, শুধু s1, স্ট্রিংটা কেটে দেন, s1 মেথডটার নাম হচ্ছে ফুল স্টপ দিয়ে কনক্যাট লেখেন, যে মনে আছে পড়াইছিলাম যে হোয়াইট বোর্ডে তখন, কনক্যাট, ওই মেথডটা লেখেন। কনক্যাটের ভিতরে হচ্ছে আবার কোটেশনের ভিতরে ইউনিভার্সিটি লেখেন।
আচ্ছা এবার হচ্ছে ও ফার্মটা কেটে S1 টা প্রিন্ট করেন, কোটেশন শুদ্ধ কেটে দেন। পাউন্ডটা কাটেন। ভ্যারিয়েবল প্রিন্ট করার সময় কিন্তু কোটেশন দেওয়া যাবে না, জানেন তো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা এবার হচ্ছে উপর থেকে কেসটা ও লেখেন, কেস তো দেওয়া। ব্রেক দিব না একটা? না আমরা ব্রেক তো দেওয়া আছে, ওই কেসেই তো লিখছি। জি স্যার, দেওয়া আছে। এবার রান দিয়ে দেখেন। ইউনিভার্সিটি আসলে তো। আপনি হচ্ছে এবার কনক্যাট হয়ে আছে, সে এবার হচ্ছে অ্যাসাইন করে দেন। মানে হচ্ছে নিচে যান, এটা হচ্ছে কনক্যাট হয়ে আছে কিন্তু আমাদের অ্যাসাইন করা হয় না, এই জন্য আর কি আসেনি। S1 লেখেন ইকুয়াল টু, এরপর হচ্ছে 42 নম্বর লাইনটা লেখেন, কপি করে আনেন, 42 নম্বর লাইনটা কেটে এখানে বসে দেন। কেটে দিব। হ্যাঁ কাট করে আনেন। এরর দেখাচ্ছে কোথাও? না স্যার। আচ্ছা রান দেন তো, আমার এখানে ঘোলা হয়ে আছে স্ক্রিনটা। নর্দার্ন ইউনিভার্সিটি টি স্পেস দিলে ভালো হইতো। হ্যাঁ আচ্ছা ইউ এর আগে একটা স্পেস দিয়ে দেন। চার্জার তো একটাই আছে। না না পাওয়ার ব্যাংকটা ইউজ করো। Welcome. আচ্ছা এখন হচ্ছে আরেকটা শর্টকাট আছে, এটাও বলে রাখি, কারণ একবারে যদি আপনি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির পরে মানে 43 নম্বর লাইনে, ঠিক আছে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। 43 নম্বর লাইনে সেমিকলনের আগে একটা ফুল স্টপ দেন। দেখতে পাচ্ছি না কেন জানি। সোনি মনে ডিসকানেক্টেড হয়ে গেছে probably। স্যার কারেন্ট চলে গেছে। আচ্ছা আপনার হচ্ছে বাকিরা কেউ আছে, ওইটা হচ্ছে পেস্ট করে ওই সেম ক্লাসের নামে হচ্ছে পেস্ট করে। পুরো কোডটা মনে হয় পেস্ট করতে পারেনি সে। অন্য কেউ স্ক্রিন শেয়ার দেন, কারোর আছে অন করা কম্পাইলার? সে হইতেছে স্যার মানে পুরা কোড হইছে যে করে না, আর আমি স্যার দেরিতে জয়েন করছি তো স্যার এই জন্য স্যার। আচ্ছা সমস্যা নেই, দেরিতে আমি করছি। ঠিক আছে দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ধরেন S1 এর ভিতরে উনি যেটা করছিল যে কনক্যাট দিয়ে ইউনিভার্সিটি দিলাম, ঠিক আছে? নর্দার্ন ইউনিভার্সিটি এটা হচ্ছে প্রিন্ট হয়েছে, বুঝতে পারছেন তো?
ধরেন কমেন্ট আউট করে দেই। এবার দেখেন এই জিনিসটা তো বুঝতে পারছেন, জাস্ট একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কনক্যাট করছে, s1 এর সাথে আরেকটা s1। জি স্যার। আচ্ছা, যদি আমি এর সাথে আরেকটা শর্টকাট দেখাই, দেখে রাখতে পারেন, পাশাপাশি দিলেও হয়ে যায়। পাশাপাশি দিলেও কিন্তু হইতে থাকে, দেখছেন concat.concat.concat এভাবে কিন্তু করা যায়। ব্যাপারটা ইন্টারেস্টিং। একটু আপার কেস দেই, কাজ করে কিনা। দেখছেন সবগুলো একদম আপার কেস হয়ে গেছে। খেয়াল করছেন? জি স্যার। ধরেন আমি একটা ক্যারেক্টার নেই, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, ক্যারেক্টার c equal to s1 dot ক্যারেক্টার আইডি, ধরেন 5 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করব। Variable c is already defined. Okay. পাঁচ নাম্বার কি ই না? খেয়াল করে দেখেন তো, আমি অ্যানোটেট করি। স্যার এটা কি 5 নাম্বার ইন্ডেক্সের এটাই ইয়া করে শো করে? হ্যাঁ, তাই না? ই জি স্যার। বের করতে পারবেন আসলে। দেখেন বুঝতে পারছেন নাকি? আজকে অনেক কিছুই তো আমরা পড়ে ফেললাম। লুপের সবগুলো দেখছি, ডু ওয়াইল লুপ, ওয়াইল লুপ, ফর লুপ, সুইচ কেস দেখছি, সুইচ কেস নেস্টেড দেখছি, কেসের ভিতরে সুইচ করছি, তারপর স্ট্রিং পড়ছি, স্ট্রিং এর কিছু মেথড দেখছি, আপার কেস, লোয়ার কেস, লেন্থ, ক্যারেক্টারিটি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে এতটুকুই পড়াবো। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আমি কিন্তু এক্সপেক্ট করি যে সবার কম্পাইলার অ্যাটলিস্ট অন করে বসবেন ক্লাসে। কারণ থিওরি ক্লাসে যে আমরা কোড করবো না এমন না, কারণ আমি অ্যাকচুয়ালি শেখানোর জন্য পড়াচ্ছি, বুঝছেন? জাস্ট কয়েকটা থিওরি দেখায় কিন্তু আমি চলে যেতে পারতাম। আমি চাচ্ছি যে আপনারা সবাই কোডটা করেন ক্লাসে, ক্লাসেই শিখে ফেলেন, বাসায় জন্য পড়া না লাগে, ইনস্ট্যান্ট লার্নিং। কিন্তু এই জন্য তো আপনাদের কন্ট্রিবিউশন দরকার। আমি তো 1-2 জন থেকে জাস্ট কম্পাইলার না, অ্যাটলিস্ট ক্লাসের 90% সবার জন্য কম্পাইলার অন থাকে ক্লাস টাইমে। বুঝাতে পারছি?
নেক্সট ক্লাসে পাবো সবাইকে কম্পাইলার অন করা অবস্থায়? ইনশাআল্লাহ পাবেন। আর এখানে তো এমন না যে আপনি কোড স্ক্রিন শেয়ার দিয়ে করতে পারতেছেন না, সবাই হাসতেছে, এমন তো না, কেউই তো পারে না, সবাই তো নতুন, তাই না? আপনার জন্য ইজি হবে। মানে এই যে একরামুল যে করলো, উনি কি আগে কখনো ডু হোয়াইল লুপ করছে, সুইচ কেস করছে? করে তো নাই। করতে করতে সবাই একসাথে হেল্প করছি, আমি বলছি অনেক হয়ে গেছে। এভাবেই সবাই যদি শিখে ফেলেন তাহলে দেখবেন যে ক্লাস টাইমে হচ্ছে আপনার পড়া হয়ে যাচ্ছে, আপনার বাসায় জাভা নিয়ে এক্সট্রা বেশি কষ্ট করতে হচ্ছে না। তাহলে নেক্সট টাইম কিন্তু কম্পাইলারটা একটু কষ্ট করে ইনস্টলটা দিয়ে রাখেন যদি না থাকেন। আর সবাই বুঝতে পারছেন তো ক্লাসে যা পড়াইছি আজকে? জি স্যার। ওকে, স্যার কোড দিয়ে দিব। কোডটা জি। আমি হচ্ছে ইয়াকে বলে রাখবো নি, একটা মুখে বলে রাখবো নি। আর আমি স্টিং তো স্যার করছেন স্যার। বুঝি নাই। স্যার আমার কারেন্ট আসছে তো। ও আচ্ছা, আপনি হচ্ছে আমি যখন আপলোড দিব ফাইলগুলা উনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, নেটের প্রবলেম থাকলে বাসা যে দিব, তখন হচ্ছে ক্লাসের যে কমেন্ট আছে না, কমেন্টে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন আচ্ছা। পুরাটা। জুমে ঠিক হচ্ছে আছে। পুরাটা পেস্ট হয় না। আর আমি হচ্ছে এই যে এক্সট্রা এতটুকু করাইছি, এখানে পেস্ট করে দেখি কতটুকু যায়। আমারটা পুরাটুকুই গেছে, আমি যে এতটুকু করাইছি। কনকেটের জি, স্যার। পাশে হচ্ছে আপনি আবার কনকেট লিখে দিতে পারবেন, মানে পরপর দেখেন S1 কনকেট আবার ফুল স্টপ দিয়ে আবার কনকেট, এভাবে দিয়ে দিয়ে আপনি স্ট্রিং গুলো অ্যাড করে করে আগাইতে পারবেন। তারপরে আচ্ছা। হচ্ছে আপার কেসে প্রিন্ট করার একটা লাইন লিখছি, আর লাস্টে লিখছি যে একটা 5 নাম্বার ইন্ডেক্সে লেটারটা প্রিন্ট করার লাইন। এই তো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আর মেরা হোসেন, নসিন আলী, জনি, স্যার। আপনারা হচ্ছে কম্পাইলার অন রাখেন। অবশ্যই স্যার। জি স্যার। সবার থেকে আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। আমরা একসাথে, ওয়ালাইকুম আসসালাম, একসাথে শিখে ফেলবো আমরা। হ্যাঁ, ক্লাসের পরে ক্লাসেই শেষ করে ফেলবো। ওকে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।